জয়গুরু। আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি ভোলা জেলার চরফ্যাশন যে থানাটা, তার সবশেষ বঙ্গোপসাগরের সবশেষ কিনারা, যেটা চর কুকরিমুকরি। এই চরে দাঁড়িয়ে সমুদ্র সৈকত, এখানে এদিকে বঙ্গোপসাগরের শুরু, বিশাল জলরাশি এখানে। এই চরে হয় ঢেউ খেলে। এখন ভাটার সময় চর পানি অনেকটা নিচে নেমে গেছে। আমরা এই চরে দাঁড়িয়ে আছি, পিছনে সুন্দরবনের মতন দীর্ঘ সময় আমরা জঙ্গলের ভিতর দিয়ে আসলাম। এখানে বর্ষার সময় পানিতে এই জায়গাটা প্লাবিত থাকে, বিধায় এখানে জীবজন্তু বেশি একটা বসবাস করে না। এই চর কুকরিমুকরি এইখানে একটা ঐতিহাসিক পর্যটক কেন্দ্র, যেটা নারকেল বাগান বলে পরিচিত। এই জায়গায় আমরা এসে অত্যন্ত ভালো লাগছে। বাংলাদেশের সর্বদক্ষিণ যে ভূখণ্ড, সমুদ্র সংলগ্ন, এই জায়গায় এসে নিজের কাছে অত্যন্ত আনন্দের একটা অনুভূতি মনে হচ্ছে। ইতিপূর্বে আমরা বাংলাদেশের দক্ষিণ পূর্ব কর্নার সেন্ট মার্টিনে গেছিলাম, মায়ানমার সংশ্লিষ্ট। ওখান থেকে আমরা পরবর্তীতে বাংলাদেশের উত্তর কনিষ্ঠ, যেটা তোমার মিজোরাম, বাংলাদেশের ভারতের মিজোরাম প্রদেশের সংলগ্ন সে সাজেক পাহাড় পরিদর্শন করে আসলাম। তো আমার অত্যন্ত কৌতূহলবশত আমার সফর সঙ্গে আছে আতাউর আছে, তারপরে আমাদের মাসুম বিল্লাহ আছে, মাসুম চিস্তি। এই পরিবেশে এসে পৃথিবীর এই আল্লাহ পাকের সৃষ্টি, পৃথিবী, সাগর, আকাশ, বাতাস, এ সমস্ত সমন্বয়ে তার স্রষ্টার কথা আমার বিশেষ করে স্মরণ হচ্ছে। তো আমাদের সৃষ্টিকর্তার স্রষ্টা সম্পর্কে আমি আমাদের যে ধর্মীয় অনুভূতি, তারপরে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি, যে আমাদের স্রষ্টা আল্লাহ, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার একটা প্রক্রিয়া আছে। তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করার সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে সেজদা। সেজদার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, কিন্তু সেজদার একটা ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিল, সেটা হচ্ছে তার প্রতিনিধির মাধ্যমে আল্লাহর কাছে সেজদা করতে হবে। তো প্রতিনিধির বাইরে যদি কেউ আল্লাহকে সেজদা করে, আর সেই সেজদা যদি আল্লাহ কবুল করে, তাহলে প্রতিনিধি সৃষ্টির মাধ্যমে সেজদা করার নির্দেশটা ব্যর্থ হয়ে যায়। এত জি, আল্লাহকে সেজদা করতে গিয়ে যদি আমরা প্রতিনিধির মাধ্যমে সেজদা না করে সরাসরি আল্লাহকে সেজদা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে প্রতিনিধি তৈরি করে সেখানে সেজদা দিতে বললো, এরকমভাবে ওই আয়াতগুলা ব্যর্থ হয়ে যায়। আল্লাহ পাকের আয়াত তো ব্যর্থ হবে না। যদি কেউ আল্লাহ পাকের আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে, তার জন্য কঠিন শাস্তি, জাহান্নাম, সূরা হজের 51 নম্বর আয়াত। তাহলে আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হলে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করতে হবে, আর সেই সেজদা করতে হবে আল্লাহ পাকের প্রতিনিধির কাছে। আল্লাহ পাকের প্রতিনিধির কাছে আত্মসমর্পণ করতে হবে। সেখানে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আদমকে তৈরি করে সেখানে বললো, ওয়াসজুদুলি আদম বরাবর সেজদা করো। সূরা আরাফের 11 নম্বর আয়াত, সূরা বাকারার 34 নম্বর আয়াত। এ সমস্ত আয়াত আমি অনেকবার বলেছি, কিন্তু আমার একটা বিষয় হচ্ছে আত্মসমর্পণ করার প্রক্রিয়া যদি সেজদা হয়, আর সেজদার ঠিকানা যদি আদম হয়, তাহলে আদম কাবায় আল্লাহকে সেজদা যারা করে নাই, তারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না, তারা মুসলমান দাবি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 85 নম্বর আয়াতে বলল যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার যে ধর্ম, ওই ধর্মটা হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য যেখানে আমরা আল্লাহ পাকের জগতে ঢুকতে যাব, সেখানে আমাদেরকে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করতে হবে। যেখানেই আমরা যাই না কেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হলে সেজদা দিয়েই সেখানে আত্মসমর্পণ করতে হবে। এই ব্যাপারে আমি আরেকটু গভীরে বলতে চাই, সেটা হচ্ছে বর্তমান জগতে দুইটা ধারা। একটা ধারার দরজা হচ্ছে সেজদা দিয়ে ওই জগতে ঢুকতে হবে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের থেকে যে হযরত আলীর সিলসিলা, এটা একটা জ্ঞানের শহর। এই শহরে যদি কেউ ঢুকতে হয়, তাহলে সেখানে সেজদার মাধ্যমে ঢুকতে হবে। আর একটা শহর আছে যেটা ইবলিসের দরজা,
ইবলিসের দরজা, ইবলিসের শহরের দরজা দিয়ে ঢুকতে গেলে সেখানে কোনো সেজদা লাগে না। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে, হযরত আলীর মাধ্যমে যে জ্ঞানের শহর, যে ধারা, ইসলামের ধারা চালু হলো, সেখানে সেজদা দিয়ে সেই দরজা দিয়ে ঢুকতে হবে। যেমন সূরা বাকারার 58 নম্বর আয়াতে বলছে, যখন তুমি উদখুলু, হ্যাঁ, প্রবেশ করো, হ্যাঁ, ওই দ্বার দিয়ে সেজদার মাধ্যমে। তাহলে আমরা হযরত আলীর মাধ্যমে, হযরত আলী হচ্ছে, নবী হচ্ছে জ্ঞানের শহর, হযরত আলীদার দুয়ার, সেই দুয়ারে ঢুকতে হলে আমাকে সে প্রতিনিধির কাছে আদম কাবে আল্লাহকে সেজদার মাধ্যমে ওই দুয়ারে ঢুকে আত্মসমর্পণ করতে হবে। বর্তমান বাংলাদেশে যে সমস্ত ইসলামিক দল, তারা বলে আমরা, আমাদের ধর্মের নাম ইসলাম, আসলে ওই ধর্মের নাম ইসলাম না, ওটা ইসলাম বিরোধী এজিতে একটা দল, যেখানে শয়তান আত্মসমর্পণ না করার প্রক্রিয়ার মাধ্যমে আদম কাবায় সেজদা দিয়ে আত্মসমর্পণ না করে তারা সরাসরি আল্লাহকে সেজদা করছে। এরা টুপি পাগড়ি জুব্বা নিয়ে বর্তমান বাংলাদেশে জামাত ইসলাম, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, দেওয়ানবাগ, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, এরকম কাদিয়ানিরা, আরও যারা 5 ওয়াক্ত জামাতধারী মাদ্রাসা পন্থী, তাহাজ্জুদপন্থীরা, এরা কিন্তু আদম সেজদার বিরোধিতা করে কাফের হয়ে গেছে। যেমনটিভাবে ইবলিস আদম সেজদার বিরোধিতা করে কাফের হয়ে গেছে। ওই সমস্ত কাফেরের পরিচয় হচ্ছে টুপি পাগড়ি জুব্বা মস্কেটে তারা এজিতি দলটা প্রচার করছে। আমার কথা হচ্ছে, এই এজিতি দল পরিত্যাগ না করলে হুসাইনি সাফায়াত পাওয়া যাবে না। হুসাইনি সাফায়াত না পেলে নবীর সাফায়াত পাওয়া যাবে না। আর নবীর সাফায়াত না পেলে হাসরের কঠিন দিনে কেউ পরিত্রাণ পাবে না। এজন্য পরিত্রাণ পেতে হলে আমাদেরকে হযরত আলীর মাধ্যম দিয়ে নবীর দরজা দিয়ে ঢুকতে হবে। সেই জন্য আমাদেরকে এই সিলসিলা বরাবর যার যার গুরু তার রসুলের কাছে যেয়ে আদম কাবায় সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করে যে ইসলাম, সেই ইসলামে দাখিল হতে হবে। আর সেই আত্মসমর্পণকারী আদম কাবায় সেজদাকারীদের পরিচয় হচ্ছে, এরা চুলদাড়ি মোজ কাটে না, এরা হচ্ছে জয়গুরু বলে, এরা বাদ্যযন্ত্র বাজায়, এরা সম্মুখ গুরুকেই রসুল বলে, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী, জন্মান্তরবাদে বিশ্বাসী, কোরআন মোতাবেক তারা বলে, কোরআন মোতাবেক তারা চলে। কোরআন মোতাবেক সমস্ত কিছু অনুসরণের জন্য আমি পৃথিবীর সকল মানুষকে কোরআন অনুসারে একজন আদম কাবায় সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে কোরআন মোতাবেক আদম কাবায় আল্লাহকে সেজদার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার যে ইসলাম, সেই ইসলামে দাখিল হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু। জয় গুরু।